السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সামনের ফাঁকা ফাঁকা জায়গাটা পুরো করে বসেন, যাদের সামনে ফাঁকা আছে ফাঁকাটা পুরো করে বসেন। আল্লাহর কোরআনের মাহফিলে বসাটা ভাগ্যের ব্যাপার। সবাই চাইলেও কিন্তু এখানে বসতে পারে না, আবার ওই জায়গা হবে। আর যারা নড়তেছেন না, এখানে খুঁটির মতন বসে আছে, আপনার শরীর এত ভারী হবে, নিজের শরীর টানতে নিজেরই কষ্ট হবে, কারণ এটা কোরআন কারিমের মাহফিল। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় যে ঔষধের নাম হলো আল্লাহর কোরআন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم صل على سيدنا
محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله এতগুলো পুরুষ মানুষ একটু জবান খোলেন। আপনারা যে জিকির করতেছেন জিকির সম্পর্কে জানেন? আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাঠ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানের জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তুই মুয়া না তো যেমন তেমন জিকির না, এটা কি দয়াল বাবার জিকির? বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই কলেমার জিকিরের দাওয়াত দিয়েছেন, বলে কোন ঠিক কিনা? এই জন্য জিকির করতে অলসতাও যাবে না, গাফিলতিও করা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে আছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ডটা কেটে গেছে, ফাটার সাউন্ড দিলে হবে না, ব্যবহার করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? 15.5 বছর কার ভয়? আল্লাহর ভয়। এই যে আজকে জামাত ইসলামের একজন আমির ভাষণ দিয়েছে, বলেছেন ঠিক কিনা? 15.5 বছর দিবার পারছে। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহারানি দ্বারা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন, দুই একজন বললে হবে না, জবান করে সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামারী কইমারি যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই ৫ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ রশিদুল হক। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান। সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ
সৈয়দ আলী, উনি আছেন? আসছিল। সম্মানিত বরেণ্য অতিথি মৌলানা ওবায়দুল্লাহ সালাফি, উনি আছেন? আচ্ছা, আমরা মনে করছিলাম যে দ্বিতীয় স্বাধীনতার পরে বিজ্ঞাপনে তাদের নাম থাকবে, তারা আগের মতো অতিথির মতো হবে না, তারা কিছুটা বৈষম্য বিরোধী হবে। আসলে অতিথিদের নাম বিজ্ঞাপনে থাকে, অনেকে আসে চলে যায়। আপনারা জানেন যে হাজার মানুষের চাইতে একজন মানুষ যদি ভালো হয়, হাজার মানুষ কন্ট্রোল হবে, আর হাজার মানুষ যদি ভালো হয়, একটা মানুষ যদি খারাপ হয়, হাজার মানুষ ভয়ই কথা বলতে পারবে। যেমন আমাদের বাংলাদেশের ভাগ্যে ছিল হাসিনা, লোকজন আমার এলাকায় হুজুর মোনাবতের মধ্যে হাসানার জায়গায় হাসিনা কত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, ভয়ের খেলায় হাসানা বা হাসিনা। তো যাই হোক, আর সবার নাম আমি নিচ্ছি না। বিজ্ঞাপনে যারা অতিথি রয়েছেন, কেউ আছেন, কেউ চলে গেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা মানেন বা না মানেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। মানেন? মানেও কাম হচ্ছিল না। আলেমদেরকে বেশি নির্যাতন বাংলার জমিনে করা হয়েছে, যেরকম ঠিক না? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। আর কত সরকার কি কইছে? নারী নির্যাতন করে, মানুষ খুন করে, ধর্ষণ করে, যুদ্ধের সময় বাড়ি ঘর সব করে দেয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন আলেমরা হলো নবীদের ওয়ারিস। যারা বলেন সুবহানাল্লাহ। অন্যায় ভাবে আলেমদেরকে গ্রেফতার করে আমরা দেখেছি, ওনাদেরকে হ্যান্ডকাপ ডান্ডাগিরি করে যখন কোর্টে হাজির করতেছিল, হাজার হাজার মানুষ তাদের সালাম দিয়েছে, তাদের জন্য দোয়া করেছে। সবাই বলেছে, হুজুর আমরা জানি আপনাদেরকে অন্যায় ভাবে গ্রেফতার করে জেলে রাখছে। বলেন, বাংলাদেশের কোন আলেম আদালতে হাজির করার সময় কোন মানুষ খারাপ ব্যবহার করছে? আর বর্তমানে যে সমস্ত নেতাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ওদেরকে যখন আদালতে হাজির করতেছে, মানুষ ডিম মারতেছে, জুতা মারতেছে, এমনকি মাংকার পিসি পর্যন্ত বার করে দিচ্ছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল আলেম আমাদের বাংলার মানুষ ভালোবাসে। বাসে যে বাসে না, কেন বাসে? আমি ওয়াজ শুরু করার আগে, তাফসীর করার আগে একটা জিনিস বলি, ভালো মানুষকে অন্যায় ভাবে যদি জেলখানায় রাখে, তাকে যদি কোনো সময় ছাড়া হয়, দেখবেন তার জনপ্রিয়তা আগের চাইতে বেশি হয়ে গেছে। আর খারাপ মানুষকে যখন জেলখানায় রাখে, মানুষ তার কথা ভুলেই যায়। তার হলে জনবিঘ্নতে মরা ছাড়া উপায় নাই। সমস্ত আলেম ওলামাদেরকে এবং মঞ্চে যিনারা বসে আছেন আলেম ওলামা, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, সবাই আমার ইউটিউবে ওয়াজ শুনেছেন। ঘোষক যেমন বললে, এমন কোন মোবাইল নাই যাওয়ার ওয়াজ নাই, তার মানে সবাই কম বেশি আমার ওয়াজ শুনেছেন। তবে সরাসরি আমার ওয়াজ হয়তো অনেকেই শোনেন নাই। সরাসরি আজকে ইউটিউব না, ফেসবুক না, সরাসরি আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে আলোচনা করব।
আমি এখানে এসেছি এশার নামাজের অনেক আগে। আমি ওনাদেরকে বলেছিলাম কয়টায় দিবা, তবে খুব বেশি যেতে হয় 10টার পরে যাবে না, 2-1 মিনিট আগে হবে। তো যাই হোক, উঠতে উঠতে 10:30 পার হয়ে গেছে। আমি শারীরিকভাবে খুব একটা ফিট না, কারণ আমার ওয়াজের বয়স হলো 42 বছর। কয় বছর? 42 বছর ধরে খালি শুধু আমি ওয়াজ করতেছি। এখন আমার রিটায়ার করার বয়স। সেই বয়সে অনেকে আমাকে তাদের মাঝে দেখতে চায়। খালি দেখা করে চলে গেলে তো হবে না, কিন্তু বলাও লাগবে, বললাম ঠিক কিনা। নিয়োগ করেছিলাম 10টায় উঠে 12টা পর্যন্ত এক টানা 2 ঘন্টা আলোচনা না করলে বুঝান বড় কঠিন হবে। তো যাই হোক, করতে দেরি হয়েছে, সেদিকে খেয়াল করে আমি সূরা মুলক 29 পারা একটা সূরা আছে, নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? বাংলাদেশে অনেক লোক বলে ইসলামের রাজনীতি নাই, অনেকে বলে ইসলামের রাজনীতি নাই, অথচ কোরআনের একটা সূরাই আছে। বলেছেন কথা ঠিক কিনা? আমরা যারা হজ করেছি, এখানে হাজী সাহেব যদি থাকেন, তারা অবশ্যই আল্লাহর কাবা ঘরের সামনে যে একটা তালবিয়া করেছেন, তালবিয়াটা হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এর বাংলা অর্থ কি জানেন না? সব হাজির কথা বলেনি, সব হাজি, প্রত্যেকটা হাজি কাবা ঘরকে সামনে নিয়ে স্বীকার করেছে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি আমরা স্বীকার করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র তার হাতে। সবাইকে বলা লাগবে ভাই, কারণ সব দেখা শেষ, আগামীতে দেখবো বাংলার জমিন আল্লাহর কোরআনের বাংলাদেশ। আপনাদের একটা হাহু করা লাগবে, ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, যে দলের লোক আপনারা এখানে বসেন, এখানে বসার পরে কিন্তু আর আপনারা বহু দলে নাই। যেমন আযান দেওয়ার পরে মসজিদে যারা যান, যাওয়ার পরে আজ পর্যন্ত আপনারা কোনদিন শুনছেন আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি তৃতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধবিরোধী জামাত চতুর্থ কাতার, এরকম কোনদিন দেখছেন? তার মানে কি বোঝা গেল? মসজিদের মধ্যে ঢোকার সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, প্রত্যেকটা মুসলমান কাতার সোজা করে আমরা হয়ে যাই ভাই ভাই। তার মানে বোঝা গেল বাহিরে যতই দল করো, ভিতরে ঢোকার পর আর কোনো দলাদলি চলবে না। আল্লাহর কোরআনের সামনে আর নিচে যারা বসেছেন, বাহিরে আপনারা কে কোন দল করেছেন সেইটা ভিন্ন কথা, এখানে আসার পরে আমরা ভাই ভাই, আমাদের মধ্যে অন্য কোনো পরিচয় নাই। যেরকম ঠিক কিনা? একটাই পরিচয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান হুয়াল আজিজুল গফুর। লাগবে না, আল্লাহ লাগবে না। আপনারা বলেন তো, বাংলাদেশের কোনদিন আওয়ামী লীগের মিছিল আপনারা আল্লাহ আকবার শুনতেন? বিএনপির মিছিলে কোনদিন আল্লাহ আকবার শুনতেন? আল্লাহ আকবার বললেও দলের থেকে বাদ দিবে, যে আমাদের বলে তো আল্লাহ আকবার। এই বাংলাদেশে যারা আল্লাহ আকবার বলে তারাই কেবল আল্লাহর দল করে, আর আল্লাহ আকবার করা বলে না, এরা মনে মনে দল করে শয়তানের। যেরকম ঠিক কিনা? আপনার যখন আল্লাহ আকবার বলতেছেন না, কি দরকার বলেন না? আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? খালি চুপ থাকার কারণে
বছর স্বৈরাচার আমাদের মাথার উপরে ছিল, জনগণ কথা হচ্ছে না। আমি চুপ থাকা। আবু সাইদ সর্বপ্রথম কথা বলেছে, মার মার, বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অনেক ভালো, জনগণ কথা হচ্ছে। আবু সাইদকে গুলি করলো। প্রথম গুলিতে কিন্তু তোলে পড়েনি, আমার ভিডিও দেখছি, আপনারা দেখেননি। পরে আবার গুলি করছে, তখন হাত দিচ্ছে। দ্বিতীয়বার গুলি করার পরেও কিন্তু আবু সাইদ জায়গা ছাড়ে নাই। আর বন্ধু এসে যখন তাকে ধরলো, চলে পড়লো। এখান থেকে প্রমাণ হলো আবু সাইদ মরেনি। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে। আমার একটা হুজুর একটা ভালো নাম বলেন, আমি ছেলেটার নাম রাখবো। আমি বললাম নাম রাখবো আবু সাইদ। আবু সাইদ নাম রাখছে। আমাকে বলতেছে, আমার মনেই ছিল না আবু সাইদের কথা। এখন আমার গ্রামে আবু সাইদের মা আছে, আবু সাইদের বাবা আছে, আবু সাইদ এখন মায়ের দুধ খায়। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা মারে কহিল, বাবা তুমি তো হুজুর মানুষ, তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা নাম রাখো তো। আমি বললাম হাসিনা। যেই করছে হাসিনা, কষ্টে আমি বাঁচি না। খালা আমার কাছে একটা আলেম না জানেন। আমি বললাম খালা এত আক্রোশ থেকে হাসিনা আমার যাবে, হাসিনা হলো খুনি হাসিনা। আমি সেই দিন বুঝতে পারলাম 81 বছর এই বাংলাদেশে কোন মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না, বলে কেন দিচ্ছে না। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে গেছে হাসিনা, বলে কেন কথা দিচ্ছে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। মনে হচ্ছে এত রাত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তা দিকে না। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক আল্লাহর কোরআনের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা খুশি যাবে। তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা জানেন আজকে ইসকন থেকে, ইসকন একটা হিন্দু উগ্র গ্রুপ। ইসকন হিন্দুদের একটা উগ্র গ্রুপ দল, তাদের পক্ষ থেকে আমাদের একজন মুসলমানকে হত্যা করা হয়েছে। আমরা পূজার মধ্যে তাদের মূর্তি পাহারা দিলাম না? আর একজন বলতে হবে হিন্দুদের মূর্তি পাহারা দিলেন দুর্গা পূজায়, এখন হিন্দুরা মসজিদ ভাঙতেছে। আমি বললাম তাদের, আমরা হিন্দুদের মূর্তি পাহারা দেই নাই, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। এত কিছু করার পরে যদি হিন্দুরা আমাদের মুসলমানদেরকে হত্যা করে, আমরা হাতত চুরি করে নাই, সাদা মতো মার হবে, ফেরাউনের মতো ধরে কথা হচ্ছে না, মার হবে, মার হবে। বাংলাদেশে কমপক্ষে 5 কোটি যুবকদেরকে আর্মি ট্রেনিং দেওয়া হবে, বলে কথা হচ্ছে। গুজরাট হিন্দ মুসলমানের সামনে আসতেছে, আর দুনিয়া থাকার সময় না, বড় আল্লাহর পথে জীবন দেওয়ার সময়, ধরে কথা হচ্ছে। এই জন্য একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। কঠিন বিপদের মধ্যে আমরা পড়ে গেছি। সূরা মুলকের 2 নম্বর আয়াতের তাফসীর হবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমরা আল্লাহর প্রশ্নটা কেন করবো? ওমাই ইয়াবতাগী গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু
আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যত ধর্ম পৃথিবীতে আছে এইগুলো ধর্ম কি আল্লাহ কবুল করবে? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি বলে কোন ধর্ম শ্রেষ্ঠ, এই প্রশ্ন করাও যায় না, এই প্রশ্ন করাও যায় নাই। কারণ ইসলাম আয়াত নাযিল হওয়ার পরে কোন ধর্ম নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ধরে বলেন কথা বুঝছে না? হিন্দুরা ভগবান ভগবান জিকির করে, ভগবানের ভ বাদ দেন, ভগবানের কোন অর্থ দেখতে রাখবেন। জবানের বা বাদ দেন, বান মানে কোন না, দুনিয়ার কোন মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ যদি আলিফ বাদ দেন দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মন যদি চায় আরেকটা লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। মন যদি নাম বাদ দেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের আল্লাহ সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ করে না। মুসলমান যাকে আল্লাহ বিশ্বাস করে তিনি সদা বিরাজমান। যেরকম বলা হচ্ছে ভাইজান, আমরা সেই মুসলমান, খুশি না বেজার? মুসলমানের ঘরে আমাদেরকে কবুল দিয়ে সেজন্য সকলে আরেকবার বলি আল্লাহ। আছেন আমার মুখতার, আছেন আমার বারিস্টার, শেখ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি স্বাধীনদার। এই তিনি কে? আল্লাহ না, তিনি হচ্ছেন আল্লাহর নবী। আমরা যখন হাকিম হয়ে, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যেগুলো নেতার পিছনে চান্ত হয় ধরে, বর্তমানে বাংলাদেশে 300 এমপির একটাও নাই। আপনার আর এমপি আছে? আছে তো সারা জীবন তো আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আজকে সেই নেতা কোথায়? সেই নেতা কোথায়? আর যেই নবীকে নবী হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করলেন, এই নবীর জান্নাতের মধ্যে দিয়ে আমাদেরকে ভরে নেয়। ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। লাইনে তুমি বেরোতে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। তো জিবরাইল বলে, হুজুর আপনি কি বলেন? আল্লাহ রাসূল বলতেছে, আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। চিন্তা করে দেখেন তো, আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমরা যে মুহাম্মদকে নেতা হিসেবে গ্রহণ করলাম, সেই নেতা জান্নাতের মধ্যে যে আমাদেরকে ভোলে না। তাহলে দুনিয়ার কানসা নেতা বয়কট করে নবীকে আমাদের আদর্শের নেতা গ্রহণ করা লাগবে। এই মুহূর্তে একটা ওয়ালা ছায়া স্লোগান দেবেন, আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, এমন নেতার উম্মত হওয়াতে খুশি না বেজা? এখন আছে যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনে কোনো ভুল, সবাই বলেন এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোফামি স্বীকার কিন্তু করতেন। এখন সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে তাফসীর করতেছি। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো বলে আল্লাহ। আমি তিনটা রহমানের কথা বলবো, তিনটা। কার কথা? রহমান। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। না, এই তিনজনই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। তোরা ঠিক আছে? এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় দুইজনকে মারছে, একজন মরিছে। খালাকাল মাউতা শব্দের অর্থ আপনাদেরকে বুঝাইতেছি।
আপনারা বলেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরিছে না মারিছে? জিয়া রহমান মরিছে না মারিছে? জিল্লুর রহমান মরিছে না মারিছে? মরিছে। তাহলে আপনারা এখন বলেন তো মারা আর মরার মধ্যে তফাৎ কি? না না, এটা বোঝা লাগবে তো যে আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করলেন, একটু বোঝার দরকার আছে না নাই? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এখন আপনাদের ধারাপথের মতন 1 মিনিট বলা লাগবে, 1 মিনিট। সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই তাহলে ইংরেজদের আইন দিয়ে হবে না, ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন কথা বুঝছি না? আমি দেবো আপনার যে 2-1 মিনিট সময় চলে গেলে, কারণ আমার টাইম বেশি নেই। কারণ যেই তারিখে দাওয়াত দিয়েছি এই তারিখের মধ্যে ওয়াজ শেষ করার চেষ্টা করবো। কারণ আমাকে দাওয়াত দিয়েছেন 26 তারিখ, আর ওয়াজ করে দেবেন 27 তারিখ। কারো মিলা আপনারা তুলে যেতে দেরি করলে আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআনের রাষ্ট্র ছাড়া সুন্দর আমল করা সম্ভব নয়। এইটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। বলে তার নাম কি? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। আপনারা বলেন যে হয়তো ওমর যখন মদিনার খলিফা ছিলেন তখন কি তার মাথা টুপি ছিল? ছিল না? ছিল। তখন কি তার মুখে দাড়ি ছিল? তার মুখে কি লম্বা পাঞ্জাবি ছিল? তার মানে বোঝা গেল টুপিওয়ালা, দাড়িওয়ালা, চুপ্পাওয়ালা বাংলাদেশের মতন না, বাংলাদেশের চাইতে 96 রকম বড় দেশকে পরিচালনা করতে পারে। বলে কথা ভিত্তি না? অনেকে বলে, আমাদেরকে অনেকে থেকে ইনসাল্ট করে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব যায় মসজিদ পর্যন্ত দাবি, এক বেশি যাওয়ার নাকি ক্ষমতা আলেমদের নাই। সে হযরত ওমর মদিনার মসজিদের মেম্বরে বসে আমার দিকে তাকান, ডান হাতে ডান গালে তল মারতেছে, বাম হাতে বাম গালে তল মারতেছে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড়াচ্ছেন কেন? ওমর ফারুক ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, ভবিষ্যতের চিন্তা বারবার অন্তরে আসতেছে। একটা হলো অতীত, একটা হলো ভবিষ্যৎ। ক্ষমতার চেয়ার বাইরে যদি মনে করে কি হনুরে, যেটা মনে করেছিল হাসিনা 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, দূরে জন কথা দেখবে না। 24 সালের 5ই আগস্ট তুমি হাসিনা কোথায়? তার মানে বোঝা গেল ক্ষমতার চেয়ার পাইলে তুমি ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। দূরে জন কথা দেখবে না। ওসমান গনি বললেন, আমিরুল মুমিনিন আপনার অতীতের খবরকে একটু শুনতে চাই। ওমর ফারুক বলে, ওসমান অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াই যখন সন্ধ্যার সময় বাড়ি আসতাম, খালা ছাগল গুনে আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে? আমি আমার নিজের ছাগল গুনে দিকে 2-4টা কম, আমার দৌড় পাহাড়ি এলাকা থেকে ছাগল গুলো খুঁজে খুঁজে বের করে খালার কাছে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার আখালির সাথে ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বললাম, খালা আমার আখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি ওমর খাবো কি, থাকবো কোন জায়গায়? একদিন সে ওমর আখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে। আজকে সেই ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আপনারা বলেন
আল্লাহর এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কেমন ক্ষমতা? ওমর ফারুক আল্লাহর কোরআনের ক্ষমতা দেখার জন্য, নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হঠাৎ ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির ভিতরে একজন রাখাল কোটার ডুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আমার পেটে ক্ষুধা, আমি তোমার সালাম দিলাম, উঠে দুধ চাইলাম, তুমি হাসো কেন? রাখাল বলতেছে, আমি তোমার সালামের উত্তর দেওয়ার পারবো না, উঠে দুধও দেওয়ার পারবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। যারা ইসলামী দল করে তারা দেখবেন আগে কিন্তু নিজের পরিচয় দেয়, দলগণ ঠিক কিনা, আমি এই দায়িত্বে আছি, আমি এই দল করি, আমি এই করি, এটা হলো ইসলামী দলের স্বভাব। রাখাল বলতেছে, তুমি আমার সালাম দিয়ে উঠে দুধ চাইলে আমি তোমাকে দিব না, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআন দেখার জন্য শব্দবেশ ধারণ করছে, এখন যদি পরিচয় দেই তাহলে তো আমার ঘুমুরটা ফাঁস হয়ে যায়। এমন চিন্তা যখন হযরত ওমর করতেছে, আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় তুমি বক্তা না, আসল পরিচয় তুমি প্রধানমন্ত্রী না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি তোমার নাম রেখেছে মুসলমান। এখন আপনারা বলেন, মুসলমান যারা, তাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। তিন বিষয় আপনারা একাধিক পিতা মানবেন না। একটা হলো আদি পিতা একজন, জাতির পিতা, জন্ম দেওয়া পিতা। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিতে, বুঝবেন আর বর্ণের মধ্যে ভেদাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন আর জাতির মধ্যে ভেদাল আছে। আপনার বলেন যে ইসলাম জাতির মধ্যে কোন ভেদাল আছে? আছে? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় যখন শুনবার চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আমার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতে আসল মুসলমান যারা হবে তারা সালার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন গেলেও বাতিলের কাছে কোনো আশ্রয় পাবে না। আসল মুসলমান দরকার হয় ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আমরা এরকম কিছু আসল মুসলমান দেখেছি। একজন আসল মুসলমানকে উকিল বলতে, আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। আসল মুসলমান উত্তরে বললো, যে রাষ্ট্রপতি মরে যাবে সেই রাষ্ট্রপতির কাছে মুসলমান কোনদিন বাঁচার দরখাস্ত লিখবে না। মুসলমানের দরখাস্ত একজনই কাছে, যিনি কোনদিন মরবে না। আপনার বলেন তো, যিনি কোনদিন মরবে না তিনি কে? আরো জোরে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে না? এই গজলই যদি কেউ গায়, একটু সাইজ করে, আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি বাবা সেটি ঢুকার লাগবে আল্লাহ। কারণ মুসলমান কোন বাবার কাছে হাত করতে না, মুসলমান হাত করতে ইয়া কানা বুধু ইয়া কানা চাই, গোলামি করে যার সাহায্য চাই তার কাছে, তিনি কে? রাখাল বলতেছে, তুমি তো আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো তার কাছে। চন্দ্রটার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমরও যদি ভুল করে রাখাল সেই ভুলটা ধরবার পারবে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আইন চলে কার? কথা পায় না আল্লাহ। ইমাম সাহেব আসলে 4 রাকাত ফরজ নামাজে 2 রাকাতে একটা বৈঠক দিচ্ছে, আবার 3 রাকাতে বসে গেছে। ইতিমধ্যে 3 নম্বর কাতারে একজন অটো ভ্যান চলায়,
ওই চিন্তা করতে গেলে আসলে আমাদের ফরজে 2 পড়তো, একটা 2 রাকাত, একটা 4 রাকাত, আর দুই মানুষ 3 রাকাতে বসলো কেন? এই মনে করেন ঝামেলা বলতো আল্লাহু আকবার, ইমাম যতই আল্লাহ আকবার কর, এতদিন আমি 4 রাকাত পড়াচ্ছি, আজকে শরীরাচারী হয়ে 3 রাকাতেই বসে থাকবো। আমি দরকার হলে দিনের ভোর রাতে করবো, দরকার হলে জানি নির্বাচন দিব, আমি ক্ষমতা থেকে উঠবো। এই কথা মনে করি মানুষের যদি বসাই থাকে। আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি নেতার পক্ষে না ঘেনার পক্ষে? কেন ঘেনার পক্ষে? কারণ মসজিদে তার বাপের আইন চলতেছে না, আইন চলতেছে আল্লাহ। ইমাম তুমি যদি আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াও, আমরা তোমাকে নেতা মানবো, সঙ্গে থেকে হয়ে লোকমা দিয়ে তোমাকে খায়া করে দেবো। তুমি যদি লোকমা গ্রহণ না করো, তোমার বাতিল করে দিয়ে আর একটা নেতা আমরা সামনে দেব। আজকে মসজিদে যে আইন চলতেছে, এই আইন কিন্তু বাংলাদেশে নাই। মসজিদ আল্লাহর ঘর, গোটা বাংলাদেশটার আরো করে হাতটা দেখাচ্ছে, ঘুম পাচ্ছে হাতটা দেখাচ্ছে, ওই যে দেখতেছ ওই পুকুর আমার, ওই পুকুরের সাইডে জমি ওটা আমার, এই সাইডে যা দেখতেছ আমার ভাই, আর সামনে যা দেখতেছ আমার বাচ্চা। এলাকার মধ্যে পাওয়া যাওয়ার জায়গা নেই। তখন বলছে ভাই সরস্বতী তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা ঠিক করে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। দেখবেন কথা সাইড দেখবেন, আল্লাহটা ঠিক করে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হেঁটে মসজিদের কাছে গিয়ে বলতে চাই, এখানে আল্লাহ কিছু ছিল না, আমার টাকা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা বসা দিয়ে আল্লাহ ঘর মেনে দিচ্ছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছুই নাই, টাকা দান করলে তোমার জায়গা হয়, আর এরা ঘর মেনে দিলে তোমার ঘর হয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, কারণ মানুষের করে আইন যখন চলবে আল্লাহ হবে গরিব আর মানুষ হবে বাদশাহ। জনগণটা দেখতে আজকে প্রাইমারি তুমি 1 টাকার দরকার নেই ভাই। আজকে হাফিজি মাদ্রাসা আল্লাহর কোরআন পড়াবার গেলে তোমরা দান না করলে চলবি না ভাই। আর সংবাদজন ঘোরানোর সাথে ঢাকর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য বাংলার সংসদ থেকে হাজার হাজার কোটি টাকা বাজে পাওয়া যায়। আর কালিকাল কিতাবুল আলাইম ওই হুদাল্লিল মুত্তাকিন আল্লাহর কোরআন শিক্ষা দিলে সেখানে 1 টাকাও সংসদ থেকে বাজেট হয় না। গরিব দরকার দেখতে হয়। আগামীতে যখন কোরআনটা বাংলাদেশ চলবে, সমস্ত প্রাইমারি ভাঙ্গা দেওয়া ওই প্রাইমারিকে কোরআনের স্কুল করা হবে বলে কথা হচ্ছে। মুসলমানের বাচ্চা হয়ে তুমি আই নাই কি নাই ঘর দিয়ে না লাগাল বোয়াল মতো তাই এটা ঘুরুর যাচ্ছে। ওই মিথ্যা শিক্ষা দিন শেষ, আগামীতে শিক্ষা হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। কোরআনের শিক্ষা না থাকলে বক্তা ইচ্ছা মতো ওয়াজ করবে, ধরবার পারবে না। বক্তা ওয়াজ করে না, কে ওয়াজ করে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল ভাই আমার কথায় আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করার সুযোগ আল্লাহ তোমাকে দিয়েছে। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, মনে করেন মাহফিলের মধ্যে যারা মাগরিব এশার নামাজ পড়েননি, আপনার নামাজ না পড়ে অসুবিধা। যদি ফজর আগে কোনো কারণে আপনাদের মৃত্যু হয়, মানে মাগরিব পড়েননি, এশাও পড়েননি, ফজর আগে মরে গেছে, আপনার সত্যি করে বলেন তো কত মানুষ আপনার জানালা বললে আপনি জান্নাতে যাবেন? কারণ সহি কথা হলো না সালাতা না ঈমান, কারণ নামাজ নেই তার ঈমান নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। আমি যেই বলবো দেয়া নামাজি, আপনার সবাই বলবেন কাফের, বলতে পারবেন না? না, যারা আমাদের এসব পড়েনি এরা বলতেছে না। আপনি যদি এই মুহূর্তে নিয়োগ করেন আল্লাহ
মাগরিব এসে পড়ি নাই তো কি হয়েছে? ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা জীবন যত নামাজ পড়িসনি ওর পাপ হয়েছে আমি আল্লাহ মাফ করে দিলাম। এরই নাম হলো তওবা, এরই নাম হলো ফিরে আসা। এতদিন আমরা না বুঝে শয়তানের দল করেছি। আজকে কোরআনের মাহফিলে আমরা তওবা করে বলবো, যতদিন বাঁচবো আর কোনো শয়তানের দল করবো না, আমরা দল করবো আল্লাহ। জন্য বলেন যারা ঠিক না, আল্লাহর দল করবেন, হাত তুলে এই দুই ভাই কি ঘুম পাচ্ছে চলে গেল না? সবাই করা লাগবে। আমি তো বলছি কে কোন দল করবে সেটা পরে কথা। এখানে ঘটনা আমরা বলবো, হিজবুল্লাহ আর হিজবুল শয়তান দল হলো দুইটা, একটা হলো আল্লাহর দল আর একটা দল শয়তানের দল। তো আপনারা কি মনে করছেন বিএনপি কার দল? আরে আমার ভাই বগুড়া জেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে আমার চাইতে ভালো কেউ জানে না। আপনি জানেন জিয়া রহমানকে হযরত উমরের সাথে তুলনা করা হয়, কারণ তার চরিত্র, তার চালচলন, তার রাষ্ট্র ক্ষমতা উমর ফারুকের মতন চালচলন ছিল। সুবহানাল্লাহ। তিনি বিসমিল্লাহ যোগ করেছেন, সার্বময় ক্ষমতাকার, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যোগ করেছেন। শেখ মুজিবুরকে হত্যা করা হয়েছে, কেউ তাকে শহীদ করে না, কিন্তু জিয়া রহমানকে কেউ জিয়া বলে না, শহীদ জিয়া বলে। আর যারা হজ করেন তারা যান আরাফার ময়দান গিয়ে দেখেন শহীদ যে কি করছে। দেখে আসেন, যে সৌদারে কোনো গাছ হয় না সেই সৌদারতে হাজার হাজার নিমের গাছ এই শহীদ জিয়া বিমানত্তর নিয়ে যে নিজের হাতে লাগাই দিচ্ছে। আজকে হজ করবার দেয় ওই ছায়ের মধ্যে আমরা আরাম করি, আর আরাফার ময়দানের খুবটাই শহীদ জিয়া নামে 2 মিনিট দোয়া হয়। আর সেই বিএনপি যারা করে অবশ্যই তারা আল্লাহর দল ধরে ধরে। কারণ বিএনপি তো আমার ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ঘটনা আছে? আমি বলতেছি বিএনপি শহীদ দিয়া খালেদা দিয়া কিনিস তোরা সেদিন 12 বছর পরে খালেদা দিয়া তোর সেনাতুন দিয়ে গেল, কি অবস্থা? আপোষের নেত্রী অন্যায়ের সঙ্গে আপোষ করেনি বলে বাংলাদেশ